নদীর ধারে একটি ছোট্ট গ্রাম, যেখানে সূর্য অস্তের লাল আভা পাহাড়ের গায়ে মিশে যায়। সেখানে বাস করতেন মায়া, বয়সে 30 বছরের কাছাকাছি। মায়া ছিলেন একজন বিধবা, যার সৌন্দর্য গ্রামের সবাইকে মুগ্ধ করত। তার ঝকঝকে চোখ, লম্বা চুল আর মুস্কি হাসিতে ছিল এক অদ্ভুত মায়া। মায়াকে অনেকেই বিয়ে করতে চায়, কিন্তু মায়া রাজি হননি। কিন্তু তার স্বামীর মৃত্যুর পর থেকে তিনি একা। দিনের আলোয় তিনি গ্রামের মানুষের সঙ্গে হেসে খেলে কাটাতেন, কিন্তু রাতের নিস্তব্ধতায় তার যৌবনের জ্বালা তাকে অস্থির করে তুলত। এই জ্বালা মেটাতে প্রতি রাতে তার কাছে আসতো রাহুল, এক তরুণ যার সঙ্গে মায়ার ছিল এক গোপন সম্পর্ক। রাহুল ছিল গ্রামের একজন শ্রমিক। তাদের সম্পর্ক ছিল নিষিদ্ধ, কিন্তু মায়ার কাছে এটাই ছিল তার একা থাকার ঔষধ। একদিন গ্রামে 3জন সাধু এলেন। তাদের চোখে ছিল এক অদ্ভুত আগুন, যা গ্রামের মানুষ যৌবনের জ্বালা বলে চুপি চুপি আলোচনা করত। এই 3 সাধু ছিলেন 40 বছরের, কিন্তু তাদের মধ্যে ছিল এক গভীর অস্থিরতা। তারা মন্দিরে ধ্যান করতেন, কিন্তু তাদের উপস্থিতি গ্রামে এক অজানা উত্তেজনা ছড়িয়ে দিয়েছিল। মায়া, যিনি প্রতিদিন মন্দিরে পুজো দিতে যেতেন, তাদের দেখে কৌতূহলী হলেন। কিন্তু কে জানতো এই 3 সাধু তার জীবনের গতিপথ বদলে দেবে। প্রথম সাধুর নাম ছিল অর্জুন, বয়স 40 বছর। অর্জুন ছিলেন একজন প্রাক্তন সৈনিক। তার চোখে ছিল অতীতের কষ্ট। একদিন মন্দিরে মায়ার সঙ্গে তার দেখা হলো। তিনি বললেন, আমি যুদ্ধে অনেক কিছু হারিয়েছি। আমার সঙ্গীদের মৃত্যু আমাকে তাড়া করে। আমার যৌবনের জ্বালা আমাকে শান্তি দেয় না। মায়া তার কথা শুনলেন। তারপর বললেন, তোমার জ্বালা তোমার অতীতের বোঝা। তুমি গ্রামের বাচ্চাদের জন্য একটি খেলার মাঠ তৈরি করো। অর্জুন অবাক হলেন। এ তো সাধারণ কাজ, কিন্তু মায়ার কথায় কিছু একটা ছিল যা তাকে প্রত্যাখ্যান করতে দিল না। অর্জুন কাজ শুরু করলেন। প্রতিটি পাথর সরানোর সময় তিনি তার অতীতের স্মৃতিগুলো মনে করতেন। ধীরে ধীরে তিনি বুঝলেন তার জ্বালা তার অপরাধবোধ থেকে এসেছে। একদিন খোলার মাঠে কাজ করতে গিয়ে অর্জুন একটি পুরনো সৈনিকদের মেডেল পেলেন। এটি তার এক সঙ্গীর ছিল, যিনি তাকে বাঁচাতে নিজের জীবন দিয়েছিলেন। মেডেলটি দেখে অর্জুন কেঁদে ফেললেন। তিনি বুঝলেন মায়া তাকে শুধু কাজ দেয়নি, তার অতীতের সঙ্গে শান্তি স্থাপনের পথ দেখিয়েছে। তিনি মায়ার কাছে গিয়ে বললেন, আপনি আমাকে মুক্তি দিয়েছেন। দ্বিতীয় সাধু নাম ছিল কৃষ্ণ। তিনি ছিলেন একজন গায়ক। তার কণ্ঠে ছিল জাদু, কিন্তু তার হৃদয় ভাঙ্গা। তিনি মায়াকে বললেন, আমি একজন নারীকে ভালোবেসেছিলাম। সে আমাকে ছেড়ে চলে গেছে। আমার যৌবনের জ্বালা আমাকে গান গাইতে দেয় না। মায়া হাসলেন। তিনি বললেন, তোমার জ্বালাকে গানে রূপ দাও। গ্রামের মানুষের জন্য একটি গান লেখো, যা তাদের একত্রিত করবে। কৃষ্ণ মনে মনে ভাবলেন, এটা কিভাবে সম্ভব, কিন্তু তিনি মায়ের কথা মানলেন। গ্রামের মানুষের সঙ্গে সময় কাটাতে গিয়ে কৃষ্ণ বুঝলেন তাদের জীবনের ছোট ছোট গল্পই সবচেয়ে সুন্দর। তিনি একটি গান লিখলেন, যা গ্রামের সংগ্রাম, ভালোবাসা আর আনন্দের কথা বলে। গানটি যখন গ্রামের উৎসবে গাওয়া হলো, তখন একজন তরুণী এগিয়ে এলো। সে কৃষ্ণকে বলল, আমি তোমার গান শুনেছি। আমি তোমার সেই প্রেমিকা যাকে তুমি ভুলে গেছো। আমি ফিরে এসেছি। কৃষ্ণ অবাক হলেন। তিনি বুঝলেন মায়া তাকে শুধু গান লিখতে বলেননি, তার হারানো ভালোবাসাকে ফিরিয়ে আনার পথ দেখিয়েছেন। তৃতীয় সাধুর নাম ছিল বিশ্ব। বিশ্ব ছিলেন একজন শিল্পী। তার হাতে ছিল সৃষ্টির জাদু, কিন্তু তার মন ছিল অস্থির। তিনি মায়াকে বললেন, আমি একটি মাস্টারপিস তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু কিছুই হয়নি। আমার যৌবনের জ্বালা আমাকে শান্তি দেয় না। মায়া বললেন, তুমি বড় কিছু চাও, কিন্তু ছোট্ট জিনিস থেকে শুরু করো। গ্রামের মন্দিরের দেওয়ালে একটি ছবি আঁকো। বিশ্ব এই কাজকে তুচ্ছ মনে করলেন, কিন্তু মায়ার চোখের দৃঢ়তা তাকে কাজ করতে শুরু করতে বাধ্য করল। দেওয়ালে ছবি আঁকতে গিয়ে বিশ্ব গ্রামের মানুষের গল্প শুনলেন। তিনি একটি ছবি আঁকলেন
যা গ্রামের জীবনকে ফুটিয়ে তুলল। ছবিটি দেখে একজন বিখ্যাত শিল্প সংগ্রামক গ্রামে এলেন। তিনি বিশ্বের কাজে মুগ্ধ হয়ে তাকে শহরে একটি প্রদর্শনীর আমন্ত্রণ জানালেন। বিশ্ব বুঝলেন মায়া তাকে তার স্বপ্নের পথে ফিরিয়ে এনেছে। একদিন রাহুল মায়ার কাছে এসে বলল, তুমি সবাইকে পথ দেখাও, কিন্তু আমি কেন এই জ্বালায় পুরি? মায়া হাসলেন। তিনি বললেন, তোমার জ্বালা আমার কাছে আসে, কিন্তু তুমি কি জানো আমার জ্বালাও তুমি মিটিয়েছ। রাহুল অবাক হলো। মায়া প্রকাশ করলেন, রাহুল তার স্বামীর ছোট ভাইয়ের ছেলে। তাদের সম্পর্ক কখনো শারীরিক ছিল না, এটি ছিল একটি মানসিক বন্ধন, যেখানে রাহুল মায়াকে একাকিত্ব থেকে বাঁচিয়েছিল। তিন সাধু এবং রাহুল একদিন মায়ের কাছে এলেন। তারা বললেন, আপনি আমাদের জীবন বদলে দিয়েছেন, কিন্তু আপনার জ্বালা কি? মায়া হেসে বললেন, আমার জ্বালা ছিল আমার একাকিত্ব। আমি ভেবেছিলাম আমি কখনো কাউকে পথ দেখাতে পারবো না, কিন্তু তোমরা আমাকে শিখিয়েছো আমার শক্তি আমার মধ্যেই আছে।